সন্তানের মাথায় হাত রেখে দোয়াটি মাত্র 11 বার পাঠ করুন। সন্তান 5 মিনিটে বাধ্য হয়ে যাবে। 5 মিনিটে আপনার আর কোনো ধরনের টেনশন করতে হবে না। সন্তানকে নিয়ে আপনি সন্তানকে নিয়ে অনেক টেনশন করতেছেন। সন্তানের মেধা কম থাকার কারণে, স্মরণ শক্তি কম থাকার কারণে আপনি কষ্ট পাচ্ছেন। আপনার সন্তানের কষ্ট দেখে কেমন করে আপনি দেখতেছেন আপনার সন্তান রাত জেগে জেগে অনেক লেখাপড়া করতেছে, এত কষ্ট করতেছে, এত চেষ্টা করতেছে, তারপরে তার মনে থাকে না, স্মরণে থাকে না। তার লেখাপড়া কোনোভাবেই সে মুখস্থ রাখতে পারছে না, মেধা কম থাকার কারণে। আপনি কষ্ট পাচ্ছেন, তার কষ্ট দেখে আপনাকে আর কষ্ট করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে বিশ্বাস নিয়ে আপনি আমলটি করেন। আপনি অভিভাবক, দেখা যায় ইতিপূর্বে আপনার সন্তানকে মেধাবী করার জন্য, স্মরণ শক্তি বৃদ্ধি করার জন্য অনেক অর্থ সম্পদ খরচ করেছেন। হতে পারে কবিরাজের কাছে গিয়েছেন, হুজুরের কাছে গিয়েছেন, বা ডাক্তারের শরণাপন্ন হয়েছেন, অনেক অর্থ সম্পদ খরচ করেছেন, ধারণার বাহিরে এত অর্থ সম্পদ খরচ করেছেন, কিন্তু আপনি এখন আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হয়ে দেখুন আপনি অভিভাবক, আপনি পিতা, আপনি মাতা, আপনার দোয়া সন্তানের জন্য 100% কার্যকারী। আপনি মনে দরদ নিয়ে, ব্যথিত মন নিয়ে, দরদ মাখা কণ্ঠে যদি আপনি এই দোয়াটি পাঠ করে সন্তানের মাথায় ফু দিতে পারেন, সন্তান 5 মিনিটে বাধ্য হয়ে যাবে, যা পড়বে তাই মুখস্থ থাকবে, কোনো কিছু আর ভুলবে না ইনশাআল্লাহ। যদি আপনি অভিভাবক, আপনি পিতা, আপনি মাতা, বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে আমলটি করতে পারেন। আর যদি আপনার মনের মধ্যে সন্দেহ থাকে যে কত অর্থ সম্পদ খরচ করেছি, তাতে কাজ হয় না, আমলে কাজ হয়ে যাবে। আবারও বলতে পারেন যে আমলটিকে আমি করতে পারবো, আমি তো অনেক কিছুই জানি না। হ্যাঁ, করতে পারবেন অবশ্যই, কোনো সমস্যা নেই, অনেক সহজ এই আমলটি। আপনি যখন করবেন দেখবেন এত সহজ, আপনি আরো বারবার করতে চাবেন। প্রিয় ভাই বোনেরা, তো আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে, না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকে, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আমলের শুরুতেই আপনার সন্তানকেও সামনে রাখবেন, তাকে পূর্বেই বলবেন, বাবা তোমাকে নিয়ে একটি আমল করব, আমাকে কিছু সময় তোমাকে দিতে হবে, এভাবে বলে তাকে নিয়ে আসবেন। আপনি অজু করবেন, আপনার সন্তানও অজু করবে, দুইজন অজু করে আপনি পবিত্র একটি স্থানে বসবেন, কিবলামুখী হয়ে, নির্জন একটি জায়গায়, কেউ যেন আপনাদেরকে ডাকাডাকি না করে। বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দেন। জীবনে যত ধরনের অন্যায় করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে যত ধরনের অন্যায় অপরাধ করেছি, আপনি ক্ষমা করে দিন। এভাবে বলে তারপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? সেই দোয়াটি আপনি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সেই দোয়াটি পাঠ করা যখন হয়ে যাবে, তখন আপনি কি করবেন বলে দিচ্ছি। আগে দোয়াটি বলে নেই। আর দোয়াটি পাঠ করার পূর্বে আপনাকে যে কাজটি করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, আল্লাহ আমার সন্তানটা অবাধ্য, আল্লাহ আমার সন্তানের মেধা কম, স্মরণ শক্তি কম, আপনি বৃদ্ধি করে দিন। আপনার শরণাপন্ন হয়েছে, আপনি ছাড়া কেউ পারবে না, আপনি হলেন শক্তিদান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ আপনি হলেন সর্বশক্তিমান, আপনার শক্তির বাইরে কিছুই নেই, আপনি যা চান তাই হয়। আল্লাহ আমি তো অনেক কষ্টে রয়েছি, আল্লাহ আমার সন্তানকে নিয়ে সন্তানের মেধা শক্তিটা বৃদ্ধি করে দেন, স্মরণ শক্তিটাকে বৃদ্ধি করে দেন, সে যেন সব লেখাপড়া আমি বুঝতে রাখতে পারি। এভাবে বলবেন, তারপর দোয়া পাঠ করবেন। দোয়া পাঠ করে পরবর্তী কি করবেন বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নেই। আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি দোয়াটি পাঠ করবেন, সেই শুদ্ধ করে সন্তানের মাথায় হাত রেখে। বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তুমি যখন পাঠ করে যাও একটু ফুটে সাথে বলো, তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি
ولا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر পাঠ করে সবার তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر পাঠ করে সবার প্রিয় ভাই কতবার এভাবে গুনে গুনে 11 বার পাঠ করবেন 11 বার পাঠ করে 11টি ফুই আপনি সন্তানের মাথায় দিবেন তারপরে পাঠ করবেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল এভাবে যখন পাঠ করা হয়ে যাবে সন্তানের মাথায় টিপুন শেষে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন গুনে গুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে এবং আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে প্রিয় ভাই বোন আপনার আমলটি করা শেষ এখন আপনি কি করবেন এখন আপনি রব্বে কারীমের কাছে সাথে সাথে দুহাত উত্তোলন করে দোয়া মোনাজাত করবেন হে আল্লাহ আপনি হলেন আমাদের খালিক আমাদের মালিক আমাদের হায়াত দাতা জীবন দাতা রিজিক দাতা সবকিছু আপনি দিয়ে থাকেন হে আল্লাহ আমার সন্তানের মেধা শক্তি আপনি বৃদ্ধি করে দেন স্মরণ শক্তি বৃদ্ধি করে দেন আমার সন্তানটাকে নিয়ে আমি অনেক পেরেশানির মধ্যে পড়ে গিয়েছি আমার পেরেশানি হতাশা দুশ্চিন্তা আপনি দূর করে দেন এভাবে দরদ মাখা কণ্ঠে রব্বে কারীমের কাছে আপনি এভাবে বলবেন আমলটি করে দেখবেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ এভাবে আপনি আমলটি করুন কিছু দেখবেন আস্তে আস্তে আপনার সন্তানের মেধা শক্তি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।